الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل وقال رسول الله صلى الله عليه وسلم لا يحل مال امرئ لمسلم إلا بطيب نفسه أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে এমন একটা মুবারক সমাবেশে যোগদান করার সৌভাগ্য দান করেছেন, যে সমাবেশটা হলো কোরআন বুঝার সমাবেশ, তাফসীরুল কোরআন সম্মেলন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমাবেশে কোরআন বুঝাইয়া দেওয়া হয়, সেই সমাবেশে যারা যোগদান করে তাদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তা ঘেরাও করে থাকে। কোরআন বুঝার সমাবেশে যারা বসে, রাসূল বলেন তাদের উপর আল্লাহর এত বেশি রহমত নাজিল হয়, আল্লাহর রহমত তাদেরকে ঢাকিয়া ফেলে, আর তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। আল্লাহর রাসূল বলেন, কোরআন বুঝার সবাই যারা বসে তাদের ব্যাপারে আল্লাহর দরবারের ফিরিস্তাদের সাথে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার কোরআন বুঝার সবাই যারা যোগদান করেছে আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। এখানে আবার কারো মনে প্রশ্ন জাগতে পারে যে কোরআন বুঝার সবাই যোগদান করলেই যদি জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আর চুরি ডাকাতি করলে, খুন খারাপি করলে, সুদ ঘুষ খাইলে, মদ গঞ্জা খাইলে অসুবিধা কি? আর একদিন তাফসীরের সভাত গেলে সব মাফ হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন যদি কারো মনে জাগে,
তাহলে তার জানা থাকা দরকার গুনাহ দুই রকমের আছে। এক রকমের গুনাহকে সগীরা গুনাহ বলা হয়, আর এক রকমের গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। সগীরা গুনাহ কোন গুনার নাম? যে গুনার কারণে দুনিয়াতে অথবা আখেরাতে আল্লাহ কোনো শাস্তি দেন না, নেক আমলের উসিলায় মাফ করে দেন। যে গুনার কারণে দুনিয়াতেও কোনো শাস্তি নাই, আখেরাতেও কোনো শাস্তি নাই, বরং নেক আমলের উসিলায় আল্লাহ মাফ করে দেন, এই সমস্ত গুনার নাম সগীরা গুনাহ। আর যে সমস্ত গুনার কারণে দুনিয়াতে শাস্তির ব্যবস্থা আছে, যেমন অবিবাহিত পুরুষ বা নারী যদি জিনা ব্যভিচার করে, আল্লাহর আইনে দুনিয়াতে তার শাস্তির ব্যবস্থা 100 বেত্রাঘাত। অবিবাহিত জিনাকারের শাস্তি দুনিয়াতে কি শাস্তি? 100 বেত। কি শাস্তি? তাহলে জিনা সগীরা গুনাহ নয়, শাস্তির ব্যবস্থা আছে, দুনিয়াতে শাস্তির ব্যবস্থা আছে, অথবা আখেরাতে শাস্তির ব্যবস্থা আছে। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 বেলার ফরজ নামাজের কোনো এক বেলার ফরজ নামাজ যদি কেউ পড়ে না, ছেড়ে দেয়, তাহলে আখেরাতে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আখেরাতে যে গুনার শাস্তি ভোগ করার ব্যবস্থা আছে, এই গুনার নাম সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ। যে গুনার কারণে দুনিয়াতে শাস্তি ভোগ করতে হবে, আখেরাতে শাস্তি ভোগ করতে হবে, এমন গুনার নাম কবিরা গুনাহ। হাদিস শরীফে যে রাসূল বলেন, তাফসীর সম্মেলনে যোগদান করলে, কুরআন বুঝার সমাবেশে যোগদান করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এটা কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর তাফসীর বুঝার পরে, কুরআন শোনার পরে যখন একজন মুসলমান বুঝতে পারবে যে কবিরা গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করে দেন, তাফসীরের সভায় যোগদান করা মাত্রই জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেল। তারপরে যখন বুঝতে পারবে যে যথারীতি তওবা করলে আমার জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যায়, তখন যদি তওবা করে ফেলে, তাহলে তওবার উসিলায় জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে কবিরা গুনাহ কি সবাই যোগদান করলেই মাফ হয়, না তওবা করলে মাফ? তওবা করলে মাফ। তওবা হলো 6টা কাজের সমষ্টির নাম। শুধু মুখ ধোয়ার নাম উযু নয়, শুধু হাত ধোয়ার নাম উযু নয়, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করা, পাও ধোয়ার সমষ্টির নাম উযু। ঠিক তেমনি ভাবে 6টা কাজের সমষ্টির নাম তওবা। 6 কাজের 1-2টা কাজ করলে এর দ্বারা তওবা হয় না। কত কাজের সমষ্টির নাম তওবা? 6টা। 1 নম্বর, নিজের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। 2 নম্বর, গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 3 নম্বর, ভবিষ্যতে আর গুনাহ করব না এ মর্মে আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হওয়া। 4 নম্বর, এমন কোনো ইবাদত বন্দেগী লঙ্ঘন করে যদি গুনাহ করে থাকি, যে ইবাদতের কাজা করার বিধান আছে শরীয়তে, তাহলে সেই ইবাদত কাজা করে তওবা করতে হবে। ফজরের নামাজ যদি ফজরের সময় পড়ে না থাকি, পরবর্তীতে সেই নামাজ কাজা করলে পরে তওবা হবে, কাজা না করলে তওবা হবে না। 5 নম্বর, কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকি, কোনো বান্দাকে যদি অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকি,
অথবা কোনো বান্দার মাল যদি অন্যায়ভাবে আমি গ্রহণ করে থাকি, তাহলে সেই বান্দার হক আদায় করা, হক পরিশোধ করার মাধ্যমে তওবা করতে হবে। 6 নম্বর, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মাফ চাইতে হবে। এই 6 কাজের মাধ্যমে যদি কেউ তওবা করে, তাহলে তার সারা জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে তাফসীরের সভায় যোগদান করা মাত্রই জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর তাফসীর বুঝার পরে যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে 6 কাজের দ্বারা জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তাফসীরকে কাজে লাগাইলে, তাফসীর মতো আমল করলে, তাফসীরের বিবরণ মতো তওবা করলে আমাদের জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। যে তাফসীরের উসিলায় সগীরা গুনাহ শুরুতেই মাফ হয়ে যায়, তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়, এমন তাফসীরুল কোরআন সম্মেলনে আল্লাহ যে আমাদেরকে যোগদান করার তৌফিক দান করলেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি বিগত বৎসরগুলিতেও আপনাদেরকে বলেছি যে হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, বিশ্বাস হয় কি আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অর্থাৎ হে মানুষেরা, তোমরা কি মনে করেছো অকারণে তোমাদেরকে সৃষ্টি করেছি? কখনো নয়। মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ আমাদেরকে খামখা সৃষ্টি করেছেন না আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন? কাজেই কে ইবাদত করলো, কে ইবাদত করলো না, এটার হিসাব দেওয়ার জন্য একদিন আমি আল্লাহর কাছে সমস্ত মানুষ, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সেই দিনটার নাম কিয়ামতের দিন। দিনটার নাম কিয়ামত। কিয়ামতের দিন আল্লাহর সামনে সমস্ত মানুষকে দাঁড়াইতে হবে। যে ইবাদত করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছিলেন, সেই ইবাদত করেছ না রং তামাশা করে জীবন বিলীন করে দিয়েছে? হিসাব দেওয়ার জন্য একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওই দিনটার নাম কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। এই ভয় যার অন্তরে থাকে, সে কোনোদিন কোনো অন্যায় কাজ করার সাহস করতে পারে না, কোনো গুনার কাজ করার সাহস করতে পারে না, কোনো দুর্নীতি করার সাহস করতে পারে না, জালিয়াতি করার সাহস করতে পারে না, চক্রান্ত করার সাহস করতে পারে না। কোনো মানুষ যখন ওই গুনায় লিপ্ত হয়, তখনই তার অন্তর থেকে কিয়ামতের হিসাব নিকাশের ভয় দূর হয়ে যায়। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে থাকে, ততক্ষণ পর্যন্ত কোনো গুনার কাজে লিপ্ত হওয়ার সাহস অন্তরে থাকে। তাহলে গুনার কাজের সাহস মানুষ কোন সময় করে? যে সময় অন্তর থেকে কিয়ামতের হিসাব নিকাশের ভয় দূর হয়ে যায়। কথা বুঝলেন কিনা দেখেন তো। কোনো মানুষ যখন কোন সময় গুনায় লিপ্ত হয়, যখন তার অন্তরে কিয়ামতের হিসাব নিকাশের ভয় থাকে না, যখন থাকে না কিয়ামতের হিসাব নিকাশের ভয় যখন অন্তরে থাকে না, তখন সব রকমের অপরাধ সে করতে পারে, সব রকমের গুনার কাজ করতে পারে, সব রকমের দুর্নীতি করতে পারে, সব রকমের জালিয়াতি করতে পারে। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য আমি একটা উদাহরণ পেশ করি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আইন জারি করে দিলেন ব্যবসায়ীদের জন্য। দুধের ব্যবসায়ীরা দুধে পানি মিশাইয়া খরিদ্দারকে ধোঁকা দিয়া ব্যবসা করতে পারবে না। দুধ পানি না মিশাইয়া পিওর দুধ, খাঁটি দুধ, নির্ভেজাল দুধ বেচতে হবে। এই আইন জারি করার পরে খলিফা উমর একদিন গভীর রাতে ঘোরাফেরা করতেছিলেন দেশের জনগণের অবস্থা তদন্ত করার জন্য। ঘোরাফেরা করতে করতে একটা ঘরের সামনে গিয়া শুনেন দরজা জানালা বন্ধ করা ঘর। গভীর রাত্রে একটা মেয়েকে তার মা বলতেছে, দুধে পানি মিশাইয়া রাখো, রাত পোহাইয়া বেচতে হবে। মেয়ে তার মাকে বলে, খলিফা উমরের নিষেধ, দুধে পানি মিশানো যাবে না। তখন মা তার মেয়েকে বলে, এই গভীর অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে পানি মিশাইলে তো খলিফা উমর দেখবে না। পানি মিশাইলে তো খলিফা উমর দেখবে না। মেয়ে তার মাকে জবাব দিল, খলিফা উমর দেখবে না ঠিক, কিন্তু আল্লাহ তো দেখবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? তাহলে গভীর অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধের মধ্যে পানি মিশাবার মতো জালিয়াতি করার থেকে একটা মেয়েকে ফিরাইল কোন জিনিসের ভয়? শেষ বিচারের ভয়। আল্লাহর সামনে শেষ বিচারের দিন কি জবাব দিব, এই ভয়। আরেকটা ঘটনা আছে কিতাবে লেখা। মিশরের এক কৃষকের একটা আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুর পাকলে পরে বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে যায়। এই জন্য বাগানের মালিক বাগানে একজন পাহারাদার নিযুক্ত করে দিল, বেতনভোগী পাহারাদার। আঙ্গুরের বাগানের ভিতরে ছোট্ট একটা ঘর নির্মাণ করে তার বিবিকে নিয়ে দিনরাত 24 ঘন্টা বাগানে তাকে আর পাহারা দেয়। পাহারাদারের বিবি ছাড়া তার আর কোনো সন্তানাদি ছিল না। তারা স্বামী স্ত্রী দুজন মালিকের বাগানের ভিতরে ছোট্ট ঘর বানিয়ে সেখানে দিনরাত 24 ঘন্টা থাকে এবং বাগান পাহারা দেয়। এমত অবস্থায় আঙ্গুরের বাগানের মালিক একদিন বাগানে ঢুকে পাহারাদারের ঘরের ভিতরে প্রবেশ করে দেখল পাহারাদারের বিবি খুব সুন্দরী বিবি দেখে তার লোভ লেগে গেল। আরেক ব্যক্তির স্ত্রী, তার চোখের সামনে লোভ লেগে গেলেও তো উপভোগের সুযোগ নাই। এই জন্য বাগানের মালিক একটা চালাকি করল, পাহারাদারকে একটা কাজের ফরমাইশ দিয়া বাগানের বাইরে পাঠাইয়া দিল। এখন ঘরের ভিতরে কে? পাহারাদারের বউ আর বাগানের মালিক। এমত অবস্থায় বাগানের মালিকে পাহারাদারের বউরে কইল, দরজা জানালা বন্ধ করো। একদিকে তার স্বামীরে বাগানের বাইরে কাজের ফরমাইশ দিয়া পাঠাইয়া দিছে, অপরদিকে পাহারাদারের বউরে কয় দরজা জানালা বন্ধ করো। পরিস্থিতিটা কোন পথে যাইতেছে এটা কি টের পাওয়া যায় না? পাহারাদারের বউ পরিস্থিতি টের ভাইয়া মালিক রে কইল, আপনার চাকরি করি আমরা, আপনার বেতন খাইয়া আমরা জীবন যাপন করি। আপনি হুকুম দিলে যদি আমি দরজা জানালা বন্ধ করি না, তাহলে তো চাকরিও যাইব, বেতনও যাইব, জীবন যাপনের ব্যবস্থা থাকবে না। কাজে আপনি যদি হুকুম করেন দরজা জানালা বন্ধ করার জন্য, বন্ধ তো করতেই হবে। তবে একটা দরজা আছে যেই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নেই। মালিক জিজ্ঞাসা করলো, ওই দরজাটা কোন দরজা? পাহারাদারের বউয়ে কয়, যেসব দরজা জানালা এই ঘরে আপনি দেখতেছেন, এই সবগুলি দরজা জানালা বন্ধ করার পরে এই ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটবে সেই ঘটনা আল্লাহ দেখবেন কিনা।
মালিকে কয় দেখবেন, কয় যেই দরজা দিয়া আল্লাহ দেখে এই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। কাজেই তুমি সবগুলি দরজা জ্বালা বন্ধ করে এই আবদ্ধ ঘরের ভিতরে আমার সাথে যদি অপকর্ম করো, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে? এই কথা বলার সাথে সাথে বাগানের মালিক তওবা করলো আল্লাহর কাছে, পাহারাদারের বউয়ের কাছে মাপ চাইয়া ঘর থেকে বাহির হয়ে চলে। একটা অপকর্ম থেকে এই লোকটাকে এত বড় সুযোগ থাকা সত্ত্বেও কোন জিনিসের ভয় ফিরাইল? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে? ঘটনাগুলি বুঝে থাকলে বলুন, দুনিয়ার জীবনে মানুষ সকল প্রকার পাপের কাছ থেকে ফিরতে পারে, একমাত্র শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় যদি অন্তরে থাকে, তবেই মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। আর এই ভয় যাদের অন্তরে নাই, এদের পক্ষে কোনো গুনার কাজ করতে কোনো ভয় নাই। এই রকম আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। সেই খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়া যাইতেছিলেন। পেটে ছিল বড় খিদা, সাথে খাওয়ার কিছু নাই। দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর অগ্রসর হইয়া তার কাছে গিয়া বললেন, রাখাল ভাই, আমার পেটে বড় খিদা, আমারেও আর একটা ছাগলের দুধ দোহন কইরা পান করতে দাও। রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, সে সাধারণ একজন মুসাফির মনে করল। রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ পয়সা আমারে দেয়, এইটা আমার চাকরির বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে আমি পান করি, এইটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে দুধ দিতে পারব না। খলিফা উমরের আশা পুরাইল? পেটের খিদা গেল না, কিন্তু এই কারণে তিনি দুঃখিত হইলেন, তিনি অত্যন্ত আনন্দিত হইলেন। কারণ তিনি ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া কাউকে তার মাল দেয় না, এত বড় আমানতদার। এতেই আমার আত্মাটা খুশি, এতেই আমার আত্মাটা খুশি। কিন্তু সর্বযুগেই এমন কিছু মানুষও সমাজে থাকে যারা কথা বলে বড় সুন্দর সুন্দর, ন্যায় নীতির কথা বলে, আর কাজ করে যত সব দুর্নীতিমূলক। কথা বলে নবীদের মতো, কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেটাও আমার সাথে এমন ভাবে সুন্দর কথা বলে বাটপারি করলো কিনা তাকে পরীক্ষা করতে হবে। খলিফা ওমর ভাবলেন, রাখাল ছেলে কি সত্য কথা বলল না আমাকে বঞ্চিত করার জন্য বলল, তাকে পরীক্ষা করতে হবে। খলিফা ওমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, দেখো রাখাল ভাই, আমার পেটে বেশি খিদা, তুমি যদি তোমার মালিকের অনুমতি ছাড়া একটা ছাগলের দুধ আমাকে পান করতে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলে। এতে তোমারও একটা উপকার হবে, আমারও একটা উপকার হবে। তোমার কি উপকার হবে? তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে যে টাকা পাবে, এই টাকাটা তোমার বেতনের অতিরিক্ত পাবে। আর আমার উপকার হবে, আমি এক্ষুনি দুধ পান করে আমার খিদা নিবারণ করব। রাখাল ছেলে মুসাফির লোক চিনে না খলিফা ওমর চিনে? রাখাল ছেলে বলে, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি কইরা পয়সাগুলি যদি আমি নিয়ে যাই, পরে যদি মালিকে ছাগলের ফাল গন্তি দেয়, পাইব একটা কম, আমাকেই জিজ্ঞাসা করব ছাগল একটা কম কেন? কি জবাব দেব মালিককে?
মুসাফির লোকটা রাখাল ছেলেরে বুদ্ধি শিখাইয়া দিল, এইটা বলল যদি মালিক তোমারে জিজ্ঞাসা করেই ফেলে ছাগল একটা কি হইল, তুমি বলবে ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে যদি ছাগল ধরে নিয়ে যায়, রাখালে কি বাঘের মুখ থেকে ফিরাইতে পারবে? কাজেই তুমি নির্দোষ থাকবে। এই কথাটা বলার সাথে সাথে রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি দারুণ ভাবে খেপল, ক্ষিপ্ত হইয়া বলল, এই বেটা মুসাফির দাঁড়া, আমি যদি আমার মালিক রে কই ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, মালিকে আমারে 100 বার বিশ্বাস করবে, আমার কাছে আর কোনো ক্ষতিপূরণ চাইবে না। কিন্তু তুই বল, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলে, তখন কি জবাব দিবে? এক লোকের কুযুক্তি মতে মালিকের ছাগল বিক্রি করিয়া পয়সা খাইয়া মালিককে বাগে দিরা নিয়ে গেছে কইয়া মালিকরে দুঃখা দেওয়ার মতো দুর্নীতির থেকে একটা রাখাল ছেলেকে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় এই ছেলেকে দুর্নীতি থেকে বাঁচাইল। 3টা ঘটনা আপনাদেরকে বললাম। এই সব ঘটনার দ্বারা কি প্রমাণ হইল? শেষ বিচারের ভয় যার অন্তরে থাকে, সে কোনো অন্যায় কাজের সাহস করতে পারে না। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, সে সকল প্রকারের দুর্নীতি, সকল প্রকারের জালিয়াতি, সকল প্রকারের কারচুপি, সকল প্রকারের গুনার কাজে লিপ্ত হতে পারে। তাহলে মানুষ সকল প্রকারের অন্যায় কাজ থেকে বিরত থাকার একমাত্র ব্যবস্থা হইল অন্তরে শেষ বিচারের ভয় রাখা, কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় রাখা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ একটা মানুষকেও 5টা প্রশ্ন না করে ছেড়ে দেবেন না। সমস্ত মানুষকেই হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে। আমি অতীতেও আপনাদেরকে বলেছি, হাসরের মাঠে একটা মানুষকেও 5 প্রশ্ন না করে ছেড়ে দেওয়া হবে না। প্রথম প্রশ্ন করা হবে আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ। 2 নম্বর প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কালে কি করেছ। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নের কথা একটু পরে বলি। 5 নম্বর প্রশ্ন হবে হালাল হারাম যে পরিমাণ জানতে পেরেছ, এর মধ্যে কি পরিমাণ আমল করেছ। প্রথম প্রশ্ন হবে জীবন সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন সম্পর্কে, 5 নম্বর প্রশ্ন হবে আমল সম্পর্কে। মধ্যে রইল আর কটা? 2টা, 3 নম্বর আর 4 নম্বর। 3 নম্বর প্রশ্ন করা হবে হাসরের মাঠে কাকে? সমস্ত মানুষকে। কাকে? সমস্ত মানুষকে হাসরের মাঠে যে 5 প্রশ্ন করা হবে, এর 3 নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল উপার্জন করেছ, হালাল উপায়ে উপার্জন করেছ না হারাম উপায়ে উপার্জন করেছ। এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠে দুনিয়ার জীবনে যত মাল খরচ করেছ, হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ। তাইলে দেখা গেল 3 নম্বর প্রশ্ন হবে মালের ব্যাপারে, 4 নম্বর প্রশ্ন হবে মালের ব্যাপারে। 3 নম্বর প্রশ্ন হবে মালের আমদানি তোমার হালাল না হারাম। 4 নম্বর প্রশ্ন হবে মালের রপ্তানি তোমার হালাল না হারাম। একটা হইল মালের উপার্জন আর একটু হইল মালের খরচ। মালের উপার্জন তোমার হালাল ছিল না হারাম ছিল, এটা হবে 3 নম্বর প্রশ্ন। আর মালের খরচ তোমার হালাল কাজে ছিল না হারাম কাজে ছিল, এটা হবে 4 নম্বর প্রশ্ন। তাহলে হাসরের মাঠে সর্বমোট 5 প্রশ্নের মধ্যে
দুইটা প্রশ্নই মালের ব্যাপারে, দুইটা প্রশ্নই মালের ব্যাপারে। একটা হইল মালের আমদানি হালাল না হারাম, আর একটা হইল মালের রফতানি হালাল না হারাম। তাহলে হাসরের মাঠে জীবন সম্পর্কে হবে এক প্রশ্ন, যৌবন সম্পর্কে হবে এক প্রশ্ন, আমল সম্পর্কে হবে এক প্রশ্ন, মাল সম্পর্কে হবে দুই প্রশ্ন। মাল সম্পর্কে হবে দুই প্রশ্ন। এক প্রশ্ন হবে মালের আমদানি তোমার হালাল ছিল না হারাম ছিল, আর এক প্রশ্ন হবে মালের রফতানি তোমার হালাল কাজে ছিল না হারাম কাজে ছিল। অথচ আমাদের বর্তমান সমাজের বহু মুসলমান মাল হালাল উপায়ে উপার্জন করলো না হারাম উপায়ে উপার্জন করলো, এটার কোনো পরোয়াই করে না। মাল হালাল কাজে খরচ করলো না হারাম কাজে খরচ করলো, এর কোনো পরোয়াই করে না। অথচ নামাজ রোজাও করে, ইবাদত বন্দেগীও করে, দোয়া দুরুদও পড়ে, তসবিহও পড়ে, জিকিরও করে, আবার হারাম উপায়ে মাল আমদানিও করে। মানুষের মাল যতভাবে হারাম, মানুষের মাল আমদানি করার যত হারাম পথ আছে, এর মধ্যে কয়েকটা পথের নাম আমি বলি। অপরের মাল চুরি করলে হারাম উপায়ে মানুষের মাল আমদানি করলো, অপরের মাল ডাকাতি করলে হারাম উপায়ে মানুষের মাল আমদানি করলো, মানুষের মাল জবরদখল করলে হারাম উপায়ে আমদানি করলো, মানুষের মাল দুকা দিয়া ঠগাইয়া আনলে হারাম উপায়ে মানুষের মাল আমদানি করলো, মানুষের কাছ থেকে সুদ খাইলে হারাম উপায়ে মালের আমদানি হইল, মানুষের কাছ থেকে ঘুষ খাইলে হারাম উপায়ে মালের আমদানি হইল, ব্যবসায়ের সময় মাফে কম দিলে হারাম উপায়ে মালের আমদানি করা হইল, আর দোকানের মাল বাকি নিয়া মূল্য পরিশোধ না করলে হারাম উপায়ে মাল আমদানি হইল, মালিকের গড় ভাড়া নিয়া এরপরে ভাড়াও দেয় না, দখলও ছাড়ে না। এমন মুসলমান পাওয়া যাইব নি বাংলাদেশে? আমদানি হালাল না হারাম? তাহলে মালের হারাম আমদানির পথ পদ্ধতি একটা না অনেকগুলি? অনেকগুলি। আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান, হাজার হাজার লাখ লাখ মুসলমান এমন পাওয়া যাবে যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, কিন্তু হারাম উপায়ে মানুষের মাল আত্মসাৎ করে। এদের ইবাদত বন্দেগী কোন কাজে লাগবে এটা বোঝা দরকার। সেই কথা একটু পরে বলি। এর আগে আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অর্থাৎ হে মুমিন মুসলমানেরা, তোমরা একে অপরের মাল হারাম উপায়ে খাইও না, হারাম উপায়ে মানুষের মাল খাইও না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু মালুম রিইন লিমুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। মর্ম হলো, একজনের মাল আরেকজন মুসলমানের জন্য গ্রহণ করা হালাল হয় দুই শর্তে। আপনার মাল আমার জন্য গ্রহণ করা হালাল হবে দুই শর্তে। আমার মাল আপনার জন্য গ্রহণ করা হালাল হবে দুই শর্তে। প্রথম শর্ত হইল লেনদেন যদি হালাল উপায়ে হয়, লেনদেন যদি হালাল উপায়ে হয়। দুই নম্বর শর্ত হইল লেনদেন যদি উভয়ের সম্মতিক্রমে হয়, লেনদেন উভয়ের সম্মতিতে হয়। লেনদেন হালাল উপায়ে কেমনে হয় আর হারাম উপায়ে কেমনে হয়, এর উদাহরণ গত বছর আলোচনা হয়েছে, আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসায়ের মাধ্যমে যে লেনদেন হয়, এই লেনদেনের পদ্ধতি হালাল, এই জন্য ব্যবসার মুনাফা হালাল। আর সুদের কারবারের যে লেনদেন হয়, এই লেনদেন হারাম, এই জন্য সুদের মুনাফা হারাম। তাহলে হালাল উপায়ে লেনদেনের যত পদ্ধতি আছে, এর মধ্যে একটা পদ্ধতি হইল ব্যবসা।
একটা পদ্ধতি হইল ব্যবসা। ব্যবসায়ের মাধ্যমে দোকানদারের মাল খরিদ্দারে নিয়ে যায়, আর খরিদ্দারের টাকা দোকানদারে নিয়ে যায়। বলেন একজনের জিনিস আরেকজনে নিল কিনা? নিল। হারাম পদ্ধতিতে না হালাল পদ্ধতিতে? হালাল পদ্ধতিতে। হালাল পদ্ধতিতে যদি লেনদেন হয় তাহলে একজনের মাল আরেকজনের জন্য গ্রহণ করা হালাল হয়। এক শর্ত, আরেক শর্ত বাকি রয়েছে। আরেক শর্ত কি? আপনি মাছ কিনতে গেলেন, মাছ কেনার সময় 500 টাকা মূল্যে একটা বোয়াল মাছ মূল্য ফুরাইলেন, ফুরাইয়া টাকা দেওয়ার সময় তাকে 450 টাকা দিলেন। ফুরাইছিলেন কত? দিলেন কত? 450 টাকায় সে মাছটা বেচতে রাজি না। লেনদেনের পদ্ধতিটা হালাল ছিল, কিন্তু উভয় পক্ষ সম্মত নয়। আপনি 450 টাকার বেশি দিতে রাজি না, সে 500 টাকার কমে বেচতে রাজি না। জুড়ে যে তারে 50 টাকা কম দিলেন, এইটাতে সে অসম্মতি আছে তার। এই জন্য লেনদেনের পদ্ধতি হালাল হওয়া সত্ত্বেও তার সম্মতি না থাকার কারণে এই লেনদেন হারাম। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু মালুম রিইন লিমুসলিমিন ইল্লা বিতিবি নফসিহি। একজনের মাল আরেকজনের জন্য হালাল হওয়ার শর্ত দুইটা। একটা হলো লেনদেনের পদ্ধতি হতে হবে হালাল, আর একটা হলো উভয় পক্ষের সম্মতিক্রমে। উভয় পক্ষের সম্মতিক্রমে। 1 মণ ধান নিয়ে গেল এক ব্যক্তি বাজারে বিক্রি করার জন্য, বলল আমি 500 টাকার কমে বিক্রি করব না। আপনি সেই ধান নিয়ে আসলেন, তাকে 400 টাকা দিলেন তার ইচ্ছার বিরুদ্ধে। তার ইচ্ছার বিরুদ্ধে যে 100 টাকা কম দিলেন, এই 100 টাকা আপনি হারাম খাইলেন। হারাম। কথা আমার বুঝতে পারতেছেন আপনারা? তাহলে কোরআনের আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, হারাম উপায়ে কারো মাল গ্রহণ করবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনের মাল আরেকজনের জন্য হালাল হওয়ার শর্ত আছে দুইটা। একটা হলো লেনদেনের পদ্ধতি হালাল হতে হবে, আর একটা হলো উভয় পক্ষের সম্মতিক্রমে হতে হবে। লেনদেনের পদ্ধতিটাও হালাল হওয়া লাগবো, উভয় পক্ষ সম্মত থাকা লাগবো। জুয়া খেলা আসেনি? জুয়া খেলা মাঝে মধ্যে শহরে বন্দরে শোনা যায়, রিক্সার মধ্যে মাইক ফিট কইরা খালি হয় যদি লেগে যায়। শুনছেন নি কেউ? যদি লেগে যায় 10 টাকার টিকিট নিবেন, যদি লেগে যায় 10 লক্ষ টাকা পাইবেন। এই জুয়া হারাম। একজনে একদিন আমারে কয়, যে দিল সেও খুশি হইয়া দিল, যে নিল সেও খুশি হইয়া নিল। হারাম হবে কেন? শুধু খুশি হইয়া লেনদেন করলে হালাল হয় না, লেনদেনের পদ্ধতিও হালাল হতে হয়। আর লেনদেনের পদ্ধতি হালাল থাকলেও হালাল হয় না, উভয় পক্ষ খুশি হইয়া লেনদেন করতে হয়। কথা বুঝেন কিনা দেখেন। কাজেই যে সমস্ত মুসলমানেরা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, কিন্তু মালের লেনদেন হালাল নয়, লেনদেন হারাম। হয়তো অপরের মাল চুরি করে, না হয় অপরের মাল ডাকাতি করে, না হয় অপরের কাছ থেকে সুদ খায়, না হয় মানুষের কাছ থেকে ঘুষ খায়, না হয় মানুষরে ঠগাইয়া খায়, না হয় দোকানদারি করে ওজনে মাল কম দিয়া গ্রাহকরে ঠগায়, আর না হয় খরিদ্দার হইয়া দোকানের মাল বাকি নিয়া আর মূল্য দেয় না, আর না হয় গড় বাড়া লইয়া পজিশনও ছাড়ে না, বাড়াও দেয় না। যে কোনো উপায়ে হারাম উপায়ে মালের আমদানি করে। এদের নমাজ রোজা ইবাদত বন্দেগী কোন কাজে লাগবে এটা বোঝা দরকার। যারা মানুষের কাছ থেকে হারাম উপায়ে মাল খায়, এরার নমাজ রোজা কোন খামো লাগবো, এরার ইবাদত বন্দেগী কোন খামো লাগবো, সমস্ত মুসলমানের বোঝা দরকার। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবাগণ, তোমরা কি বলতে পারো দুনিয়াতে সবচেয়ে বড় গরিব কে? সবচেয়ে বড় গরিব কে? সাহাবায়ে কেরাম বলেন, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো ধন দৌলত নাই, সে হইল দুনিয়াতে সবচেয়ে বড় গরিব। রাসূল প্রতিবাদ করে বলেন, জবাব ঠিক হইল না। যার টাকা পয়সা নাই সে গরিব নয়, যার ধন সম্পদ নাই সে গরিব নয়। কারণ ভিন্ন হাদিসে রাসূল বলেছেন, আল গেনা গেনান নফস, টাকা পয়সার দ্বারা ধনী হওয়া যায় না, ধনের দ্বারা ধনী হওয়া যায় না, মনের দ্বারা ধনী হওয়া যায়। রাসূল কি বলেছেন হাদিসে? ধনের দ্বারা ধনী হওয়া যায় না, মনের দ্বারা ধনী হওয়া যায়। বুঝার মতো কথা। হাদিস শরীফে আল্লাহ রাসূল কেন বললেন ধনের দ্বারা ধনী হওয়া যায় না, মনের দ্বারা ধনী হওয়া যায়? হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এক ব্যক্তির 100 টাকার দরকার ছিল, 100 টাকা পাইল। এখন কয় 500 টাকার দরকার। পাইল 500 টাকা, এখন কয় 1000 টাকার দরকার। পাইল 1000 টাকা, এখন কয় লাখ টাকার দরকার। পাইল লাখ টাকা, এখন কয় কোটি টাকার দরকার। দরকার পুরা হইল না বাড়ল? ধন পাইলতে দরকার বাড়ল। তো অভাব, ধনের দ্বারা অভাব সারল না আরো অভাবী হইল? এই জন্য রাসূল বলেন ধনের দ্বারা ধনী হয় না। কথা বুঝলেন কিনা? ধন যতই বেশি পায় তার দরকার আরো বাড়ে, যতই বেশি পায় দরকার আরো বাড়ে। যার দরকার বাকি রইল সে ধনী না গরিব? গরিব। তুমি কোটিপতি, 1 কোটির মালিক হইছ, তোমার আরো 10 কোটির দরকার, আরো বড় গরিব হইছ। তুমি 10 কোটি পাইছ, 100 কোটির দরকার, আরো বড় গরিব হইছ। কথা বুঝলেন কিনা? তাইলে হাদিস শরীফে যে আল্লাহ রাসূল বলেছেন ধনের দ্বারা ধনী হয় না, কিভাবে? এটা হইল তার উদাহরণ। এরপরে রাসূল বলেন মানুষ মনের দ্বারা ধনী হয়, ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। এখন শুনেন মনের দ্বারা কিভাবে ধনী হয়। এক ব্যক্তি, কথার কথা, নিজের কোনো রিক্সা নাই, মালিকের রিক্সা সারা দিনের জন্য 50 টাকায় ভাড়া নিল। মালিকের রিক্সা ভাড়া নিল, নিয়ে সারাদিন রিক্সা চালাইল, 250 টাকা রুজি হইল। মালিকের ভাড়া দিয়া দিল 50, আর রইল কত? 200। এই 200 টাকা দিয়া চাউল ডাইল কিনল, নুন মরিচ কিনল, ফাঁকশাক করাইল বিবির দ্বারা, বিবি বাচ্চা নিয়া ফেট বইরা খাইল, ফিট বইরা সারা রাত ঘুমাইল। এক ঘুমের রাত খাইল, হয় আল্লাহ যথেষ্ট খাওয়াইছেন, অতহান হইলই আমার চলে, আর লাগে না। এক গরিব রইছে না ধনী হইছে? কেমনে ধনী হইছে? ধনের দ্বারা না মনের দ্বারা? স্মরণ রাখবেন, যেই বেটায় মনে মনে হয় আমার আরো টেকা লাগে, হে গরিব। যে বেটায় মনে মনে হয় আল্লাহ যতখান দিছই ততখানে চলে, আর লাগে না, এ ধনী। কথা বুঝলানি না? বুঝলা না? যারা কয় আমার আরো দরকার, বলেন কথা বুঝে থাকলে ধনী না গরিব? গরিব। কোটি টাকার মালিক হইয়াও গরিব। আর যে হয় আমার আর দরকার নাই, ডেলি যদি 200 টাকা রুজি হয়, ফ্যাট বইরা খাইয়া সারা রাত ঘুমাইতাম পারি, এর যথেষ্ট সুখী আমি, এর বেশি লাগে না, অতহান হইলেই চলে। হে ধনের দ্বারা ধনী না মনের দ্বারা ধনী? মনের দ্বারা ধনী। এই কারণে আমরা যারা গরিব হই, ধন সম্পদ নাই গরিব, এই রকম গরিব সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ধনী মানুষ আর একজন গরিব মানুষ, দুইজনের আমল যদি, নেক আমল যদি সমান সমান হয়, তাহলে কিয়ামতের দিন ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে চলে যাবে। হাদিস মনে রাখার চেষ্টা করেন সারা জীবন ভর। রাসূল হাদিস শরীফে বলেছেন ধনী লোকের 500 বছর আগে গরিব লোক জান্নাতে চলে যাবে। কারণ তার ধনও নাই, হিসাবও নাই।
সময় নষ্ট করার দরকার নাই। যার দন আছে দনের হিসাব দিতে দিতে সময় ব্যয় হবে, গরিবের দনও নাই, হিসাবও নাই, সময়ও ব্যয় হবে না, 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বুঝে থাকলে বলেন, গরিব দুনিয়াতে কত বছরের গরিব? 60 বছরের গরিব, 80 বছরের গরিব, না 500 বছরের গরিব? বাংলাদেশে 500 বছরের গরিব আছে নাকি? তাহলে গরিব কতদিনের গরিব হয়? 60-70 বছরের গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তাইলে ধনীর কপাল বালা না গরিবের কপাল বালা? গরিবের কপাল বালা, এটা বোঝা দরকার। গরিবের কপাল ভালো, গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তার দনও নাই, হিসাবও নাই, হিসাব দেওয়ার জন্য সময়ও ব্যয় হবে না। ধনী লোকের দন আছে, হিসাব আছে, হিসাব দিতে সময় লাগবে, 500 বছর যাইব তোমার হিসাব দিতে দিতে। তার হিসাব নাই, হিসাবের দরকার নাই, 500 বছর আগে জান্নাতে থেকে বসে থাকবে। এই জন্য রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো দুনিয়াতে গরিবকে আর ধনীকে? সাহাবায়ে কেরাম বললেন, যার কোনো টাকা পয়সা ধন সম্পদ নাই সে হইল দুনিয়াতে সবচেয়ে বড় গরিব। রাসূল বললেন, জবাব হইছে না, ধনের দ্বারা ধনী হয় না, মানুষ মনের দ্বারা ধনী হয়। কাজে তোমরা যে কইছো যার টাকা পয়সা ধন সম্পদ নাই এ সবচেয়ে বড় গরিব, এটা তোমাদের জবাব সঠিক হইছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন ধন সম্পদ দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন ধন সম্পদ দান করেন না। বলেন, ধন পাওয়া না পাওয়া বন্দার চেষ্টার উপর নির্ভরশীল না আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল? তুমি 1000 চেষ্টা করো ধন সম্পদ পাওয়ার, আল্লাহর ইচ্ছা না থাকলে পাইবা না। আর তুমি যদি চেষ্টা নাও করো ধন সম্পদ পাইবার, আল্লাহর ইচ্ছা থাকলে এমনিই তোমার খাতে ধন সম্পদ কিভাবে আসবে তুমি বলতেও পারবে না। কাজেই ধনী হওয়ার জন্য, ধন সম্পদ অর্জন করার জন্য চেষ্টা করার দায়িত্ব আছে বন্দার। হ্যাঁ, এটা ঠিক আছে, চেষ্টা করার দায়িত্ব আছে। যেমন ভাবে আমাদের খেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ, আমার গৃহস্থী করার দায়িত্ব আছে। আমাকে রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আমার ঔষধ খাওয়ার দায়িত্ব আছে। আমাকে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমার বিয়া করার দায়িত্ব আছে। ঠিক তেমনি ভাবে ধন দান করার মালিক আল্লাহ, আমাকে উপার্জনের চেষ্টা করার দায়িত্ব আছে। তাইলে আমরা ধনী হওয়ার গ্যারান্টি না উপার্জনের চেষ্টা করার দায়িত্বশীল? চেষ্টা করার দায়িত্বশীল। চেষ্টা করতে হবে। কেন চেষ্টা করতে হবে? কারণ আমার সংসার আছে, আমার পরিবার আছে, আমার বিবি বাচ্চা আছে, এদেরকে লালন পালন করার দায়িত্ব আছে। বিবির খুরাকি জোগাড় করে দেওয়া স্বামীর জন্য ফরজ, বিবির পোশাক জোগাড় করে দেওয়া স্বামীর জন্য ফরজ, বিবিকে বসবাসের জন্য বাড়ি ঘরের ব্যবস্থা করে দেওয়া স্বামীর উপর ফরজ। এতগুলি ফরজ কেমনে আদায় করব যদি গৃহস্থী না করে? এতগুলি ফরজ কেমনে আদায় করব যদি ব্যবসা না করে? এতগুলি ফরজ কেমনে আদায় করবে যদি চাকরি বাকরি না করে, উপার্জনের চেষ্টা না করে? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাসবুল হালাল ফরিদাতুম বাদাল ফরাইদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, তেমনি ভাবে যার রুজি না করলে সংসার চলে না তার জন্য হালাল রুজি করা ফরজ। যার রুজি না করলে সংসার চলে না তার জন্য হালাল রুজি করা ফরজ। যার বাপের সম্পদে ওই সংসার চলে তার জন্য রুজি করা ফরজ নয়। পার্থক্যটা বুঝেন। বাপের যে সম্পত্তি পাইছে এই সম্পত্তিতেই তার যথেষ্ট চলে, তার জন্য রুজি করা ফরজ না। কিন্তু যার যে সম্পদ আছে এই সম্পদের দ্বারা সংসার চলে না, বিবির খুরাকি হয় না, বিবির পোশাক হয় না, বাড়িঘর করতে পারে না,
বাচ্চাদের খোরাক পোশাক হয় না যে সম্পদ আছে এর দ্বারা, তার জন্য হালাল রুজি করা ফরজ। তাহলে হালাল রুজি করাও একটা ফরজ, যেমন ভাবে নামাজ পড়া একটা ফরজ, যেমন ভাবে রোজা রাখা একটা ফরজ, তেমনি ভাবে হালাল রুজি করাও একটা ফরজ। কিন্তু আমি রুজি করব আমার ফরজ আদায় করার জন্য, আমার বিবির খোরাকি দেওয়ার জন্য, আমার বিবির পোশাক দেওয়ার জন্য, আমার বিবিকে বাড়ি ঘরের ব্যবস্থা দেওয়ার জন্য, আমার বাচ্চা কাচ্চাদেরকে লালন পালন করাবার জন্য, বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করাবার জন্য, বাচ্চা কাচ্চাদেরকে মানুষ রূপে গড়ে তোলার জন্য আমি হালাল রুজির চেষ্টা করব। কিন্তু ধনী হয়ে যাব এই গ্যারান্টি আমার হাতে নাই, সেটা একমাত্র আল্লাহর হাতে। কথা বুঝতে পারতেছেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ধন দান করেন, যাকে ইচ্ছা তাকে ধন দান করেন না। যে সমস্ত গরিবদেরকে আল্লাহ ধন দিলেন না, সারা জীবন ভর চেষ্টা করলো, ধনী হইতে পারলো না, এমন মুসলমানকে আল্লাহ ইচ্ছা করে কেন গরিব বানাইয়া রাখেন? এর অনেকগুলি কারণ আছে, তাফসীরের কিতাবে লেখা আছে। এক নম্বর কারণ, আল্লাহর ইচ্ছা, তোমাকে আল্লাহ ধন দিছেন না, সারা জীবন চেষ্টা করছো, তারপরও আল্লাহ তোমাকে ধন দিছেন না কেন? এক নম্বর কারণ, আল্লাহর ইচ্ছা তোমাকে ধনী লোকের 500 বছর আগে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। তাহলে আল্লাহ যাকে শত চেষ্টা করা সত্ত্বেও ধন দিলেন না, আল্লাহ তার ক্ষতি করলেন না উপকার করলেন? কি উপকার? ধনী লোকের 500 বছর আগে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া আল্লাহর ইচ্ছা। এই জন্য আল্লাহ তোমাকে ইচ্ছা কইরা গরিব বানাইছেন। তাহলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করে গরিব বানান, এদের ক্ষতি করেন না উপকার করেন? উপকার করেন। দুই নম্বর কারণ হইল, যে সমস্ত মুমিন মুসলমানের ব্যাপারে আল্লাহ জানেন, আল্লাহ আলিমুল গায়েব, অতীতও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন। আপনারা কি মনে করেন আল্লাহ ভবিষ্যৎ জানেন না? জানেন। যে সমস্ত মুমিন মুসলমানের ভবিষ্যতের ব্যাপারে আল্লাহ জানেন, তারে যদি আমি লাখ টাকার ধন দান করি, তারে যদি আমি কোটি টাকার ধন দান করি, তাইলে সে এই ধনের মুহে পড়ে বুক বিলাসে গা বাসাইয়া দিয়া আখেরাত ভুলে যাবে, শেষ বিচারের দিন ভুলে যাবে, এবাদত বন্দেগী ভুলে যাবে, শেষ পর্যন্ত সে জাহান্নামে যাবে। ওই লোকটাকে আল্লাহ, সে যেন আখেরাত না ভুলে, সে যেন এবাদত বন্দেগী না সারে, এই জন্য আল্লাহ তাকে গরিব বানাইয়া রাখেন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। বুঝে থাকলে বলেন, আল্লাহ ইচ্ছা করে যে সমস্ত মুসলমানকে গরিব বানান, এদের ক্ষতির জন্য না উপকারের জন্য? উপকারের জন্য। এবার আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়াতে সবচেয়ে বড় গরিব কে? সাহাবায়ে কেরাম বলেন, যার কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, সে সবচেয়ে বড় গরিব। রাসূল বলেন, জবাব ঠিক হইল না, জবাব ভুল হইছে। সাহাবায়ে কেরাম বলেন, তাহলে জবাবটা ঠিক হবে কিভাবে, আপনি আমাদেরকে বলে দিন। তখন রাসূল বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় গরিব হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী জীবনে অনেক অনেক করেছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছে। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করেছে অনেক, কিন্তু সাথে সাথে মানুষের হক নষ্ট করেছে। এই হক বলতে কি বোঝায়? এই হক বলতে বোঝায় অধিকার। প্রত্যেক মানুষের কাছে একজনের কাছে আরেকজনের অধিকার থাকে। প্রত্যেক মানুষের সাথেই পরস্পরের দায়িত্ব থাকে, অধিকার থাকে। এর মধ্যে প্রধান দুইটা অধিকার হইল, আমার কোনো সম্পদ যদি আপনার দখলে থাকে, সে আমার সম্পদ আমার হাতে হস্তান্তর করে দিন, যে আপনার কাছে আমার হক, আপনার প্রতি আমার অধিকার। দুই নম্বর হলো, অন্যায়ভাবে আপনি আমাকে কোনো রকম কষ্ট দিতে পারবেন না, যে আপনার কাছে আমার অধিকার।
আমিও আপনাকে অন্যায়ভাবে কোনো কষ্ট দিতে পারবো না, আপনিও আমাকে অন্যায়ভাবে কোনো কষ্ট দিতে পারবেন না। এই দুইটা জিনিস বুঝার অভাব আছে বর্তমান মুসলমান সমাজে। বর্তমান মুসলমান সমাজে নিজের বুক বিলাস ঠিক রাখতে গিয়া, নিজের আধিপত্য ঠিক রাখতে গিয়া, নিজের বাহাদুরি ঠিক রাখতে গিয়া অপরকে কতভাবে কষ্ট দেয় তার কোনো হিসাব নিকাশ নাই, হিসাব নিকাশ নাই। এইভাবে একে অপরকে অন্যায়ভাবে কষ্ট দিলেও তার হক নষ্ট করা হয়, একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলেও তার হক নষ্ট করা হয়। রাসূল বলেন, যে ব্যক্তি অনেক ইবাদত বন্দেগী করেছে, অনেক নামাজ রোজা করেছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছে, হয়তো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আর না হয় মানুষের মাল হারাম উপায়ে গ্রহণ করেছে, অন্যায়ভাবে মানুষের মাল গ্রহণ করেছে, এই দুইজনের হিসাব নিকাশ যখন কাল কিয়ামতের দিন শুরু হবে, যাদের হক নষ্ট করেছিল, যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল, যাদের মাল হারাম উপায়ে গ্রহণ করেছিল, তারা আল্লাহকে বলবে, আল্লাহ, এই লোকটা আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল, আমার মাল অন্যায়ভাবে গ্রহণ করে নিয়ে গেছিল, আল্লাহ তোমার দরবারে বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, তুমি তোমার এই যার হক নষ্ট করেছ তার হক পরিশোধ করো, হক আদায় করো। এই সময় যদি মাফ চায়, কিয়ামতের দিন যদি মাফ চায় যে তোমারে আমি অন্যায়ভাবে কষ্ট দিয়েছিলাম, মাফ করে দাও, তোমার লাখ টাকা আমি অন্যায়ভাবে নিয়ে গেছিলাম, মাফ করে দাও, বাপে ছেলেরেও মাফ করবে না, ছেলে বাপরেও মাফ করবে না। বরং সেই কঠিন হাসরের বিচারে যদি কোনো উপায়ে প্রমাণ হইয়া যায় যে বাপে ছেলেরে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল, বাপরেও ছেলে ছাড়বে না, তার মূল্য পরিশোধ না করা পর্যন্ত। কোনো উপায়ে যদি হাসরের বিচারে সাব্যস্ত হয়ে যায় ছেলে বাপের মাল অন্যায়ভাবে খাইছিল, তাইলে বাপে ছেলেকে ছাড়বে না তার মূল্য পরিশোধ না করা পর্যন্ত। কাজেই আল্লাহ যখন বলবেন, হাসরের মাঠে যখন বলবেন, যারে অন্যায়ভাবে কষ্ট দিছ তারে খুশি করো, যার মাল অন্যায়ভাবে হারাম উপায়ে খাইছ তার পাওনা পরিশোধ করো, তখন সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার ধন সম্পদ হাসরের মাঠে হাতে নিয়ে আসি নাই, খালি হাত হাসরের মাঠে উঠেছি, মূল্য কিভাবে পরিশোধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাসরের মাঠে একজনে আরেকজনের লেনদেন পরিশোধ করার জন্য দুনিয়ার সম্পদ আধা পয়সার কাজে আসবে না। 7 আসমান 7 জমিনের সমস্ত সম্পদ হাসরের মাঠে ঋণ পরিশোধ করার বেলায় আধা পয়সার কাজে আসবে না। হাসরের মাঠে ঋণ পরিশোধ করার মতো একমাত্র মুদ্রা হবে, একমাত্র মূল্য হবে নিজের নেক আমল। আমার কথা বুঝে থাকলে বলেন, হাসরের মাঠে পাওনাদারের পাওনা দেওয়া হবে সোনা রূপার দ্বারা না ইবাদত বন্দেগীর দ্বারা? হাসরের মাঠে পাওনাদারের পাওনা দুনিয়ার ধন সম্পদের দ্বারা দেওয়া যাবে না, আধা পয়সার কাজে আসবে না। 7 আসমান 7 জমিনে যত ধন আছে সমস্ত ধন আধা পয়সার কাজে আসবে না। পাওনাদারের পাওনা দিতে হবে একমাত্র নিজের ইবাদত বন্দেগীর সওয়াবের দ্বারা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি অনেক নামাজ পড়েছ, অনেক রোজা রেখেছ, অনেক ইবাদত বন্দেগী করেছ, অনেক হজ করেছ, অনেক উমরা করেছ, এইগুলির সওয়াব যাদের মাল হারাম উপায়ে গ্রহণ করেছ তাদেরকে দিতে থাকো, যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছ তাদেরকে তোমার নেক আমলের সওয়াব দিতে থাকো। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে পাওনাদারদেরকে নিজের সারা জীবনের নামাজের সওয়াব দিতে দিতে ফুরাইয়া যাবে, নিজের সারা জীবনের রোজার সওয়াব দিতে দিতে ফুরাইয়া যাবে, সারা জীবনের ইবাদত বন্দেগীর সওয়াব দিতে দিতে ফুরাইয়া যাবে। শেষ পর্যন্ত অনেক নামাজ রোজা ইবাদত বন্দেগী যে করেছিল, একটা সওয়াব আর তার নিজের ভাগে থাকবে না, সবগুলি ওই সমস্ত লোকে নিয়ে যাবে যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিছিল আর যাদের মাল হারাম উপায়ে খাইছিল, তারা সবে মিলে এই লোকটার সারা জিন্দেগীর সমস্ত বন্দেগীর সওয়াব দিয়ে যাবে। এরপর
এরপরেও আরো অনেক মানুষে বলবে আল্লাহ আমাদের টাকাও অন্যায়ভাবে খাইছে, আরো মানুষে বলবে আল্লাহ আমাদেরকেও অন্যায়ভাবে কষ্ট দিছে। তখন সেই লোকটা বলবে আল্লাহ আমার আর দেওয়ার মতো কোনো সওয়াব নাই, এই পর্যন্ত যত সওয়াব আমার ছিল সারা জীবনের নামাজ রোজা ইবাদত বন্দেগীর সবগুলি দিতে দিতে আমার শেষ হয়ে গেছে, আমি এখন খালি হাত। আমার কথা বুঝে থাকলে বলুন, আসলেই খালি হাত ছিল না অনেক সওয়াব তার ছিল? খালি হাত কেমনে হইল? ওই মানুষের হক নষ্ট করছিল, যে মানুষে অন্যায়ভাবে কষ্ট দিছিল, মানুষের মাল হারাম উপায়ে খাইছিল, এদেরকে দিতে দিতে সারা জিন্দগির সমস্ত সওয়াব শেষ হয়ে যাবে। আরো যখন পাওনাদার বাড়িব, আরো মানুষে যখন কইব আমারেও কষ্ট দিছিল, আরো মানুষে যখন কইব আমার মালও হারাম উপায়ে খাইছিল, তখন আল্লাহ বলবেন এদের পাওনা দাও, কইব আল্লাহ আর নাই, আর নাই। তখন আল্লাহ বলবেন তোমার না থাকলে এটা তোমার অপরাধ, পাওনাদারের অপরাধ না। যদি এই সমস্ত পাওনাদারকে আর দেওয়ার মতো কোনো সওয়াব তোমার না থাকে, তাইলে তাদের গুনাহ তুমি নিয়ে যাও। নিজের সওয়াব অপরকে দিল, অপরের গুনাহ নিজে নিয়া জাহান্নামে গিয়া নিজের গুনার শাস্তিও ভোগ করবে, পাওনাদারের গুনার শাস্তিও ভোগ করবে। কারা? অপরের মাল হারাম উপায়ে গ্রহণ করে যারা, অপরের মাল হারাম উপায়ে গ্রহণ করে যারা, অপরকে অন্যায়ভাবে কষ্ট দেয় যারা। কাজেই হারাম উপার্জনের কুফলটা বুঝতে পারলেন কিনা দেখে। হারাম উপায়ের কুফল, যারা চুরি করে অপরের মাল গ্রহণ করে, যারা ডাকাতি করে অপরের মাল গ্রহণ করে, যারা ছিনতাই করে, জবরদখল করে, যারা সুদের মাধ্যমে অপরের মাল গ্রহণ করে, যারা ঘুষের মাধ্যমে অপরের মাল গ্রহণ করে, এদের পরিণাম নিজের সওয়াব ফরারে দিয়া, ফরার গুনাহ নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে। বুঝে থাকলে বলেন, আমাদের সমাজের কোন মুসলমানে হারাম উপায়ে মাল খায়নি। এক দুই পদ্ধতিতে, এরা অসংখ্য পদ্ধতিতে, অসংখ্য পদ্ধতিতে। এর মধ্যে আমি নিজে একদিন ভুক্তভোগী হয়েছিলাম এক হারামখোরের হক করে আমিও বলছিলাম। এর ঘটনাটা আপনারা শোনাই। আমি মনে হয় আজকের থেকে 30 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা সভা শেষ হওয়ার পরে বাড়িতে আসার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি গাড়ি ছাইড়া দেয়, টিকিট নেওয়ার সুযোগ নেই। গাড়িতে উঠে গেলাম টিকিট ছাড়াই। সরকারের বেতনভোগী কর্মচারী গাড়ির ভিতরে, রেলগাড়ির ভিতরেও থাকে, যারা বিনা টিকিটে উঠে এরারে টিকিট বানাইয়া দিত আর বাড়া লইতো। আসেনি না? না আছে। তারে গিয়া কইলাম যে গাড়ি ছাইড়া দেয়, এই কারণে আমি স্টেশন থেকে টিকিট নিতে পারছি না, আপনি আমার একটা টিকিট বানাইয়া দেন, আর আমি শাস্তাগঞ্জে গিয়া নামবো, আমার যত ভাড়া হয় নিয়ে আনেন। আমারে কয় টিকিট বানাইয়া দেওয়া যাবে না, সরকারে বেতন দেয় তারে টিকিট বানাইয়া দেওয়ার জন্য, আমারে কয় টিকিট বানাইয়া দেওয়া যাবে না। আমি বললাম কেন? কয় টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলগাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম জরিমানাও দিব, ভাড়াও দেব, টিকিট একটা বানাইয়া দিন। এখন কয় আপনার জরিমানাও লাগতো নাই, উচিত ভাড়াও লাগতো নাই, আনা টিকিটে যত টাকা মনে চাই দিলাম কা। কিতা ইটার নাম কিতা? ঘুষ নি, ঘুষ আমার কাছে চায়। 10 টাকা দিলেও লইয়া যাইব, 5 টাকা দিলেও লইয়া যাইব। এইরকম অসৎ উপার্জনকারী বাংলাদেশে 30 বছর আগে একজন ছিল, বর্তমানে আর নাই। যদি বলেন আছে, তাহলে এই অসৎ উপার্জন এটা হালাল রুজি না হারাম রুজি? হারাম রুজি। ঘটনাটা কি হয়েছে আমি কই শুনেন। আমি বললাম টিকিট ছাড়া আপনাকে আমি 1 টাকাও দেব না। টিকিট ছাড়া আপনি টিকিট দিবেন না আমাকে, বিনা টিকিটে আপনাকে যা দেব
যে সরকারের তবিলে যাবে না, এটা আপনার পকেটও থাকবে, কাজে এই ঘুষ আমি তোমারে দিতাম না। কয় আমি আপনারে কম টাকা লইয়া শাড়ি দিতাম চাই, আপনি বেশি টাকা দেন কেনে? দেখুকা আমার কত বড় হিতাকাঙ্ক্ষী সাজিছে বেটা। কয় আমি আপনারে কম টাকা লইয়া শাড়ি দিতাম চাই, আপনি বেশি টাকা দিতা চাইন কেনে? আমি কইলাম আমি তোমারে বেশি টাকা দিতাম চাই, তুমি কম নিতাই চাও কেনে? চিন্তা করি দেখুকা হারাম উপায়ে উপার্জনের প্রবণতা কি পরিমাণ মুসলমানের মধ্যে বাংলাদেশে আছে। এই হারাম উপার্জনের সবচেয়ে বড় জঘন্যতম বিস্ফল, সবচেয়ে বড় জঘন্যতম কুফল হলো শেষ বিচারের দিন, কিয়ামতের দিন, হাসরের মাঠে নিজের সওয়াব যারার কাছ থেকে হারাম উপায়ে মাল খাইছিল তাদেরকে দিয়া দিতে হবে, আর যাদেরকে নিজের সওয়াব দিতে পারবে না তাদের গুনাহ নিজে নিয়া জাহান্নামে গিয়া, যারার হক নষ্ট করছিল তাদের শাস্তিও নিজে গিয়া জাহান্নামে ভোগ করতে হবে, আর নিজের গুনার শাস্তিও জাহান্নামে গিয়া ভোগ করতে হবে। এই ভয়াবহ পরিণতি কার? হারাম উপায়ে মানুষের মাল যে খায় তার। কথা বুঝলানি না বুঝলানা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের মাল হারাম উপায়ে খাইও না, একে অপরের মাল হারাম উপায়ে খাইও না। একজনে আরেকজনের মাল খাওয়ার পদ্ধতি হলো হালাল উপায়ে লেনদেন করতে হবে, আর উভয় পক্ষের সম্মতিক্রমে লেনদেন করতে হবে। কথা বুঝলেন কিনা? বুঝলেন কিনা? আমাদের সমাজে অনেক সময় নির্বাচন আসলে মানুষে করে কিতা, কয় আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। হয়নি? আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। আমার ভোট আমি দেব, এইটা ঠিক আছে কথা, আমার ভোট আমি দেব। আমার ভোট যদি আর কেউ দেয় তে হে হইল বুট সুর। আমার ভোট যদি আর কেউ দেয় হে কি সুর? বুট সুর। আমার ভোট আমি দেব, এইটা ঠিক আছে। যাকে ইচ্ছা তাকে দিবে কেন? যে যোগ্য তাকে দিবে। বুঝে থাকলে বলেন আমার ভোট আমি দেব, কথা ঠিক আছে নি? ঠিক আছে। যাকে ইচ্ছা তাকে দেব না যে যোগ্য তাকে দেব? যে যোগ্য তাকে দেব। কিন্তু আমাদের সমাজের ভোটারেরা যে বেশি খাওয়ায় তারে ভোট দিলায়। চা খাওয়ায়, পান খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, বেশি যে হেরে ভোট দিলায়। তা কি তা খাইছ? ঘুষ। একটা পানের ঘুষ খাইয়া ভোট দিছ, এক কাপ চায়ের ঘুষ খাইয়া ভোট দিছ, এক প্লেট মিষ্টির ঘুষ খাইয়া ভোট দিছ, এক প্লেট বিরিয়ানির ঘুষ খাইয়া ভোট দিছ। তাইলে নেতা আগে ঘুষখোর হয় না ভোটার আগে ঘুষখোর হয়? ভোটার আগে ঘুষখোর হয়। ৫,০০০ ভোটারকে এক প্লেট কইরা বিরিয়ানি খাওয়াইতে গিয়া যে নির্বাচনে দাঁড়াইছিল এর বাপের সম্পত্তি বেচা লাগছে। বেচেনি? বেচে। এই যে বাপের সম্পত্তি বেচিয়া তোমরা রে মিষ্টি খাওয়াইলো, চা খাওয়াইলো, পান খাওয়াইলো, ই বেটা ফাঁস করলে বাদে বাপের সম্পত্তি আগে উদ্ধার করব না তোমরা রাস্তা আগে বানাইয়া দিব? বুঝি শুনি কৌকা। ৫,০০০, ১০,০০০, ২০,০০০ মানুষরে ২০,০০০ কাপ চা খাওয়াইতে তার খলাক দেখা গেল, ২০,০০০ কাপ মিষ্টি খাওয়াইতে তার খলাক দেখা গেল, ২০,০০০ প্লেট বিরিয়ানি খাওয়াইতে তার খলাক দেখা গেল। কত কোটি টাকার বাপের সম্পত্তি বেচল। এখন তোমার ফুল বানাইয়া দিলাইব আগে না বাপের সম্পত্তি উদ্ধার করব আগে? এখন তোমার রাস্তা বানাইয়া দিলাইব আগে না বাপের সম্পত্তি উদ্ধার করব আগে? এই জন্য যেই দেশের ভোটার ঘুষখোর, এই দেশের নেতা ঘুষখোর না হইয়া পারে না। ভোটারও ঘুষখোর, নেতাও ঘুষখোর। কিয়ামতের দিন ফলাফল কি হবে বুঝে আসছে কিনা? কিয়ামতের দিন
সমস্ত ঘুষখোরেরা, সমস্ত সুদখোরেরা, সমস্ত জবরদখলকারীরা, সমস্ত ছিনতাইকারীরা, সমস্ত উদনে কম দেনেওয়ালারা, সমস্ত সুরেরা, সমস্ত ডাকাতেরা সারা জিন্দেগির বন্দেগির সওয়াব, যার মাল চুরি করছিল, যার মাল ডাকাতি করছিল, যার মাল সুদ খাইছিল, যার মাল ঘুষ খাইছিল, এদেরকে দিয়া দিতে হবে। এরপরে যদি তোমার জিন্দেগির বন্দেগির সওয়াব ফুরাইয়া যায়, আরো যদি ফাওনাদার বাকি থাকে, তাদের গুনাহ তুমি নিয়া জাহান্নামে গিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাইতে হবে। বিবরণ দিয়া আল্লাহর রাসূল বলেন, এই লোকটার মতো গরিব, অভাবী, কপাল ফুরা জগতে আর কেউ নাই। আল্লাহ আপনারা রে আমরা রে জীবনের সকল কাজে জান্নাতের পথে থাকার, জাহান্নামের পথ থেকে বাঁচার তৌফিক দেউকা সবাই ফুকা আমিন।